আসসালামু আলাইকুম সবাইকে, নুসরাত মিনি কিচেনে। আজকে আমি আলু দিয়ে মুরগির মাংসের ঝোলের রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখাবো। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালোও লাগবে আর সহজও লাগবে। তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে চুলায় একটি প্যান দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। বিসমিল্লাহ। দিচ্ছি সামান্য লবণ, হলুদ, আর দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া চিকেনটা আমি হাই হিটে 1 মিনিটের মতো ভেজে নিব। এখানে ঘিলা কলিজাও আছে। 1 মিনিট পরে আমি চিকেনটাকে তুলে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 3টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু নরম করে ভেজে নিব। পেঁয়াজটা নরম করে ভাজা হয়ে গেলে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। এখন এগুলিকেও কিছুক্ষণ আমি জাল করে নিব, এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। এখন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ জিরা বাটা। আবার একটু জাল করে দিয়ে দিচ্ছি শুকনো মশলার জন্য সামান্য পরিমাণ পানি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, দিচ্ছি 1 টেবিল চামচ বিরিয়ানি মশলা, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, চিকেনটা ভাজার সময় লবণ দিয়েছিলাম। এখন সবকিছু একত্রে ভালোভাবে নেড়ে মিশিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিব খুব ভালোভাবে। মশলাটা খুব ভালোভাবে কষানোর পরে তেলটা যখন উপরে উঠে আসবে, তারপরে দিয়ে দিব ভেজে রাখা চিকেনটা, আর দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম কিছুটা আলুটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। এখন আবারও সবকিছু একত্রে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি, আর চুলার জালটা আমি বাড়িয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 5-7 মিনিটের জন্য চিকেনটাকে রান্না করে নিব। 5-7 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, আর অফ ক্যামেরা একবার ঢাকনাটা তুলে আমি নেড়েও দিয়েছিলাম। আর এরই মাঝে চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, অনেকটা সেদ্ধও হয়ে গিয়েছে। এখন আবারও আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিব আমি এখানে 1 গ্লাস পানি। পানিটা দিয়ে আবারও একটু নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিব। বেশ কিছুক্ষণ পরে আমি আবারও ঢাকনাটা তুলে নিচ্ছি। অফ ক্যামেরায় আমি আবারও একবার ঢাকনা তুলে নেড়ে দিয়েছিলাম। এখন আবারও আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আর এরই মাঝে তরকারিটা আমার সম্পূর্ণভাবে রান্না হয়ে গিয়েছে। চুলা থেকে নামানোর আগে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ শুধুমাত্র ফ্লেভারের জন্য, দিচ্ছি কয়েকটা কিশমিশ, আরও দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা পছন্দ না করলে বাদ দিতে পারেন। এখন আবারও সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে 1 মিনিট আমি রান্না করে নিব ঢাকনা ছাড়াই। আর এরই মাঝে আলু দিয়ে মুরগির মাংসের ঝোল আমার পুরোপুরি রান্না হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।